তুমিও তোমার ছেলেমেয়েরা বিষ খাচ্ছ, তোমরা কি বুঝতে পারছো না? মানে যে কাজটি থ্যানোস করতে পারেনি সেই কাজটাই গভর্নমেন্ট করে দেবে। না, আমি এভাবে বলতে চাইনি। ভারত এমন একটা দেশ, বাচ্চাদের জন্য কিছুই বিক্রি হয় না, কিন্তু বাচ্চাদের জন্যই সবই বিক্রি হচ্ছে। তুমি বিস্কুট, চিপস, ক্যান্ডি দেখো, এদের কালার এতটা দেওয়া হয় যে বাচ্চারা দেখেই তাদের মুখে লোভ এসে যায়। বাচ্চারা দোকানে এসেই বলে আমি এটাই খাবো। কিন্তু আমাদের দেশে এমন কোনো বিস্কুট, ক্যান্ডি নেই যে আমাদের শরীরকে ক্ষতি করে না। ময়দা, পাম অয়েল, ফুড কালার যেসব প্রোডাক্টগুলো বাইরের দেশে ব্যান, যেগুলো খেলে আমাদের শরীরে ক্যান্সার হতে পারে, ভারতে এগুলো সরাসরি বিক্রি হচ্ছে। না মানে তোমাদের একটা উদাহরণ দিচ্ছি। তোমরা এতদিন ধরে পতঞ্জলি প্রোডাক্ট নিশ্চিন্তে খাচ্ছিলে আর ভাবছিলে আমাদেরই তো লোক, ঠিক কাজই করছে। এটা শুনে রাখা ভালো যারা এটা ভাবছিলে। রিসেন্টলি পতঞ্জলি কোম্পানির ল্যাব টেস্টে ফেল হয়ে গেছে। ল্যাব টেস্টে পাওয়া গেছে যে পতঞ্জলি ঘি খাওয়ার মতনই না। আর তোমরা যদি এখনো খাও তাহলে তোমাদের শরীরে ভয়ঙ্কর একটা সাইড এফেক্ট দেখা দিতে পারে। পতঞ্জলি কোম্পানি মাত্র 1,40,000 টাকা ফাইন দিতে হবে হিসাব মতন দেখতে গেলে, যেটা আমাদের জীবনেরই মূল্য। আরো কটা প্রোডাক্ট ল্যাব টেস্টে ফেল হয়ে গেছে, তোমরা গুগলে গিয়ে সার্চ করে দেখতে পারো। আমারও তোমার ফিল্ডিং যেখানে সেখানে সেট হয়ে আছে। না, রিসেন্ট একটা ঘটনা বলছি। ডুপ্লিকেট ওয়ারেস কোম্পানিতে 8 বছর আগে একটা মহিলা ডাক্তার কেস করে দিয়েছিল, কারণ হার্মফুল ওয়ারেস বানাচ্ছিল তাই। আর 8 বছর পরে ওই ডাক্তার কেসটা জিতে যায়, কোম্পানিটাকে ব্যান করে দেওয়া হচ্ছে। বাট এটা তো আমাদের ইন্ডিয়া। ওই ওয়ারেস কোম্পানি কোর্টে বলে যে আমাদের কাছে 180 কোটি টাকার প্রোডাক্ট পড়ে আছে, এইগুলো প্রথমে তারা বিক্রি করবে। প্রথমে আমরা এই প্রোডাক্টগুলো বিক্রি করব, পরে আমাদের কোম্পানি ব্যান করে দিও। কোম্পানির এই কথায় কোর্ট মেনেও নিয়েছে, আর ওই হার্মফুল প্রোডাক্ট বাজারে সরাসরি বিক্রি হচ্ছে এখন।